রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। অনেক আমল, অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক সাদাকা, অনেক সওয়াব নিয়ে আল্লাহর সামনে উপস্থিত। লোকটা চিন্তা করবে, আমার তো নেকির কোনো অভাব নাই, সওয়াবের কোনো অভাব নাই, আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়? ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে একজন অভিযোগ দায়ের করবে। বলবে, আল্লাহ, এই যে লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, একে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। বাদী অভিযোগ করবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার সম্পদ জোরপূর্বক দখল দিয়েছে, আমার হক নষ্ট করেছে। আল্লাহ, দুনিয়ার আদালতে দুনিয়ার মানুষের কাছে আমি ন্যায় বিচার পাই নাই, আজকে ন্যায় বিচারটা চাই, হকটা আদায় করে দেন। আল্লাহ তাআলা এবার পাহাড় পরিমাণ নেকের মালিক বিবাদীকে বলবে, দাও, ওর হক আদায় করো। কি দিয়ে হক আদায় করবে? দুনিয়াতে খাইছিল জমিন, নিছিল টাকা, কিয়ামতের ময়দানে জমিও নেই, টাকাও নেই। এক জায়গায় জায়গা যেমন, লেনদেনের কারেন্সি তেমন। বাংলাদেশে টাকা চলে, ভারতে চলে না। বাংলাদেশি টাকা চলে, আমেরিকায় চলে না, ওইখানের কারেন্সি ভিন্ন। দুনিয়ার মধ্যে টাকা চলে, কিয়ামতে টাকা চলবে না। কিয়ামতের কারেন্সি হবে নেকি। যার নেকি থাকবে সে ধনী, যার নেকি নাই সে ফকির, ঋণী। কিয়ামতের কারেন্সি দিয়ে দুনিয়ার হকটা আদায় করে দেওয়া হোক। আল্লাহ তাআলা বলবে, যাও, হক আদায় করো নেকি দিয়া। লোকটা এবার তার হক নেকি দিয়ে আদায় করবে। একের পর এক মানুষ আসতে থাকবে আর তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে থাকবে। সে মানুষকে নেকি দিয়ে দিয়ে মানুষের হক আদায় করবে। নেকি দিতে দিতে একটা সময় নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সাদাকার নেকি, যত সওয়াব আছে সব শেষ। কিন্তু অভিযোগকারী আরো আছে। আল্লাহ বলবে, দাও, ওদেরকে দিয়ে দাও। ও বলবে, আল্লাহ, নেকি যা ছিল শেষ। এবার অন্যান্য যারা আছে বাদী, তারা বলবে, আল্লাহ, ওর কাছে নেকি নাই তাতে অসুবিধা নাই, আমাদের তো গোনা কম নাই, আমাদের ঋণগুলা ও নিয়ে নিক। এইবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গোনাগুলা নিয়ে তাদের হক আদায় করবে, পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। নবীজি আমার বলেন, এই লোকটার তো আমলের অভাব ছিল না, শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে নেকি চলে গেল, গোনার পাহাড়ের মালিক হতে হলো। এই লোকটার মতো হতভাগা মানুষ কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? আল্লাহ বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বড় বড় প্রাসাদগুলা ভেঙে পড়বে, ধুলার সাথে মিশে যাবে, পাহাড়গুলা তুলার ন্যায় উঠতে থাকবে। প্রথম সিংহায় দেওয়া ফুৎকার দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকার কত বছর পরে দিবে এর মূল হিসাব আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, যাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে, কবর দেওয়া হোক, আগুনে পোড়ায়া দেওয়া হোক, সমুদ্রের মধ্যে ফালায়া দেওয়া হোক, যেখানেই তাকে সমাধি করা হয়েছে, প্রত্যেকে ওই জায়গা থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাবে। দাঁড়ায়া ডানে বামে তাকাতে থাকবে আর দেখতে থাকবে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ওয়া নুফিখা ফিস সূরি
فإذا هم من الأجداث إلى ربهم ينسلون সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের কবর থেকে, অবস্থান স্থল থেকে উঠে যাবে। রব যেই বিচারালয় কায়েম করবেন সেই বিচারালয়ের দিকে সবাই ছুটতে থাকবে। ওই দিনটা তো ভয়াবহ একটা দিন হবে। ওই দিনের অবস্থা দেখেই মানুষ, যার কবরের মধ্যে আযাব হইতেছিল, হাসরের দিবসের অবস্থা দেখে সে তার কবরের আযাবের কথাটাও ভুলে যাবে। তার কাছে মনে হবে এরকম যে হাসরের ময়দানের যে অবস্থা, তার চাইতে কবরে ভালো ছিলাম। এজন্য তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় হায়, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠায়া দিল। এই মানুষগুলা যারা ইসলাম বিদ্বেষী কাফের, ওরাই তো এক সময় কিয়ামতের ব্যাপারে বলতো যে কখন কিয়ামত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলতো কখন হবে কিয়ামত, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো। এই মানুষেরা যখন দাঁড়ায় বলবে আজকে আমাদেরকে কে জাগ্রত করলো, তখন মুমিনেরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তখন তারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এই তো সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। শুধু তাই নয়, এই দিবসের সত্যায়ন প্রত্যেকটা রাসূল করেছিলেন। এই সেই সত্য দিবস, কিয়ামতের দিন। এরপরে হিসাব নিকাশ হবে, মানুষেরা দুইটা দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতি যারা অনন্তকাল তারা জান্নাতি, জাহান্নামী যারা, এদের মধ্যে দুইটা ভাগ হবে। একটা ভাগ তারা বেঈমান, অনন্তকাল জাহান্নামে থাকবে। আর একটা ভাগ তারা বেঈমান নয়, তাদের ঈমান আছে, কিন্তু দুনিয়ার মধ্যে নেক আমল ছিল না, গুনাহ ছিল, পাপ ছিল, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, গুনাহ করেছে। এই মানুষগুলা পাপের শাস্তি ভোগ করার পর একটা সময় তারা জান্নাতে চলে যাবে ঈমানের কারণে। এরপরে যারা জান্নাতি, অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী, অনন্তকাল জাহান্নামী। ওইটা হলো শেষ মঞ্জিল। এই মঞ্জিলগুলোর মধ্যে আমরা সবচাইতে কম সময় অবস্থান করি দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। যদিও দুনিয়াতে আমরা অবস্থান করি কম, কিন্তু এই দুনিয়ার এই কম সময়ের সবচাইতে বেশি দাম। কারণ একটা মানুষ এই দুনিয়ার অল্প দিনের হায়াতকে কাজে লাগিয়ে হয়তো অনন্তকালের জান্নাতি হয়, অথবা কেউ এই দুনিয়ার অল্প সময়কে হেলায় খেলায় তামাশায় কাটিয়ে অনন্তকালের জাহান্নামী হয়ে যায়। তার সর্বশেষ আবাসস্থল কোথায় হবে এটা নির্ভর করে দুনিয়ার কর্মের উপরে, আমলের উপরে। সেজন্য দুনিয়াটা গুরুত্বপূর্ণ একটি জায়গা, গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করি। সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা নেয়। আমরা তো মনে করি শুধু টাকা পয়সা সম্পদ এগুলা যারা পাইছে ওরা ভালো আছে, আর যারা বিপদ আপদে আছে ওরা মনে হয় পরীক্ষায় আছে। বিষয়টা এমন না। আল্লাহ তাআলা উত্তম তথা কল্যাণ অকল্যাণ উভয়টা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব বিশ-শাররি অকল্যাণের দ্বারা, বিশ-শাররি ওয়াল খায়রি কল্যাণের দ্বারা। তার মানে সম্পদ টাকা পয়সা যেটাকে আমরা কল্যাণ মনে করি সেটাও আমাদের জন্য পরীক্ষা।
আবার বিপদ আপদ মুসিবত, এটাও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ সন্তান এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা পরীক্ষা। সেজন্য দুনিয়ার মধ্যে অনেক মানুষ সম্পদটাকে পরীক্ষার কারণ মনে করে না, বরং সে যদি সম্পদের মালিক হয় মনে করে আল্লাহ তাআলা তাকে মনে হয় খুব ভালোবাসে, মহব্বত করে। বলেন তো, সম্পদওয়ালা হওয়া যদি আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার আলামত হইত, তাহলে দুনিয়ার মধ্যে অন্যতম মহব্বতওয়ালা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইত মিস্টার কারুন, ঠিক না? কারুনের সম্পদ কম ছিল? কত সম্পদ ছিল কারুনের। কারুনের সম্পদের অভাব ছিল না, অথচ কেউ কারুন হইতে চায় না। যখন কারুন দিন যায় অঢেল সম্পদের মালিক হয়, কারুনের বন্ধুরা সম্পদ দেখে আর বলে, দেখ আল্লাহরে কত ভালোবাসে, একই সাথে আমরা চলি, একই সাথে আমরা থাকি, অথচ ও কত সম্পদের মালিক হয়ে গেল আর আমাদের অবস্থাটা কি হয়ে গেল। আল্লাহ তাআলা মনে হয় শুধু কারুনকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। একটা সময় কারুন সম্পদের মালিক হতে হতে অহংকারী হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো। আল্লাহ তাআলা কারুনের উপরে বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবায়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কারুন তার সম্পদ সহ জমিনের তলদেশে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ সহ জমিনের তলে ডাবতে থাকবে। কারুনের এই অবস্থা দেখার পর কারুনের যেই বন্ধুরা ছিল, যারা বলতো যে দেখো কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে তাই সম্পদ দেয়, এইবার ওই বন্ধুরা বলা শুরু করলো, আল্লাহ আসলে আপনি কারুনকে ভালোবাসেন না, মূলত আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদের সম্পদ দেন নাই। তাহলে যখন সম্পদ দেওয়া দেখছে তখন কি কইছে, যাই রে কারুনই আল্লাহ ভালোবাসে। আর যখন সম্পদ গজবের কারণ হইছে, কয় আল্লাহ আপনি আমাকেই ভালোবাসতেন, আমাকে যদি ভালো না বাসতেন তাহলে সম্পদ দিতেন, আমরা ওই রকম অহংকার করতাম আর কারুনের মতো আমরাও ধ্বংস হয়ে যেতাম। তাহলে দুনিয়াতে সম্পদের মালিক হওয়া মানেই আল্লাহর মহব্বতের পাত্র হয়, বিষয়টা এমন নয়। আবার কত মানুষ আছে, সে ব্যক্তি যখন সম্পদ, তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে, অভাব আসে, সে তার এই অভাব, তার ক্ষতি, তার নোকসানের জন্য আল্লাহ তাআলাকে দায়ী করে। সে কেমন জানি বলতে চায় তার ব্যবসা, তার সম্পদের ক্ষতির জন্য আল্লাহ দায়ী, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাব আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই ধরনের মানুষ যারা মনে করে সম্পদ দিলে আল্লাহ ভালোবাসে বিধায় সম্পদ দেয়, সম্পদ যাদের নাই তাদেরকে আল্লাহ ভালোবাসে না, যারা এমনটা মনে করে, আল্লাহ তাআলা তাদের এই কথাগুলোর জবাব আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তাদের জবাব দিয়েছে। শুধু তাই না, এখানে আল্লাহ তাআলা 4টি গুণের কথা বলছে। কয়টি গুণ? 4টি গুণের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যে মুমিন 4টি গুণ অর্জন করবে, 4টি বদ খাসলাতের কথা আল্লাহ উল্লেখ করছে ওই সব মানুষের ব্যাপারে। 4টি বদ খাসলাত যারা ত্যাগ করবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে কখনো সংকীর্ণতা দিবেন না। সুবহান, তাদের রিজিক প্রশস্ত থাকবে। সম্পদওয়ালা হইলেই তার রিজিক থাকে না, এটা বুঝতে হবে। কারণ আপনাদের চট্টগ্রামে অনেক মানুষ আছে, ঢাকাতেও অনেক মানুষ আছে, কোটি 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 টাকার মালিক, কত টাকার মালিক, কত সম্পদের মালিক, কত ল্যান্ড প্রপার্টির মালিক, তার হিসাব নাই। লোকটা যদি ইচ্ছা করে প্রতি বেলায় উট জবাই করে রান্না করে খাবে, তার কোনো অসুবিধা হবে না। সম্পদ অনেক আছে, টাকা অনেক আছে, বয়স মাত্র 45 বছর, কিন্তু আল্লাহ এমন একটা ব্যারাম তারে দিয়া রাখছে, গরুর গোশ, খাসির গোশ, উটের গোশ, এক কথায় গোস্ত জাতীয় কোনো খাবার সে খাইতে পারবে না। ডাক্তার বইলা দিছে, যদি সুস্থ অবস্থায় বাঁচতে চাও আলা চাইলের জাউ রান্না করে খেতে হবে। আলা চাউলের জাউ চিনেন? নরম কইরা, তাও আবার কয় সাবধান,
চিনি টিনি দেওয়া যাবে না, কাঁচা লবণ খাওয়া যাবে না। ওই কি মানুষে খায়? ছাগলরে দিলেও তো খাবে না। যারা ছাগল গরু পালে খেয়াল করে দেখবেন, তারা ছাগল গরু যেই খাবার দেয় ওর সাথে লবণ দেয়, লবণ না দিলে খায় না। আর ওইটা রান্না করে আপনি গরু ছাগলরে দিয়ে রাখেন, ও খাবে না। তার মানে আল্লাহ রিজিক কেমনে ঠাইসা ধরছে, কেমনে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। সম্পদ আছে, টাকা আছে, রিজিকে প্রশস্ততা নাই, ঠিক কিনা? আবার দেখেন প্রায় এলাকায় এরকম মসজিদের ইমাম সাহেব বেতন যা 10 দিন ভালো খাওয়ার মতো উপায় নাই, অথচ আল্লাহ তাআলা কেমন খাওয়া খাওয়ায়। মাসে এক বাড়িতে খায় একদিন। আল্লাহ রব্বুল আলামিন কেমন খাওয়া খাওয়ায়। যেই দিন যেই বাড়িতে খাবার, সেই বাড়ির মহিলা স্বামীকে ওই দিন বলে, শোনো আগামীকাল কিন্তু আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবার, একদিন খাবে, খবরদার ভালো মন্দ খাওয়াইতে হবে। দেশি মুরগি আইনো, দেশি ডিম আইনো, গরুর গোশতটাও আইনো। প্রত্যেক দিন আল্লাহ তাআলা ইমাম সাহেবরে খাওয়াইতেছে, অথচ সে যা বেতন পায় তা দিয়ে এইরকম খাবার 10 দিন খাওয়ারও উপায় নাই, টাকা নাই। কিন্তু রিজিককে প্রশস্ত করে দিয়েছে কে? এটা তো খাবারের মেসাল দিয়া বললাম। এরকম জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে এরকম রিজিকের মধ্যে বরকত দরকার, রিজিকের মধ্যে প্রশস্ততা। রিজিকের মধ্যে বরকত না থাকলে রিজিকে প্রশস্ততা থাকে না। আল্লাহ তাআলা যদি অল্প সম্পদে বরকত দেয়, এর মধ্যে অনেক প্রশস্ততা হয়। অনেক সম্পদের মধ্যে যদি আল্লাহ বরকত না দেয়, তাহলে অনেক সম্পদের মধ্যে প্রশস্ততা পাওয়া যায় না। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন। এক যুবক গেছে এক জায়গায় ওয়াজ শোনার জন্য। মাতা পিতার খেদমতের ওয়াজ শুনেছে যুবক, মাতা পিতার খেদমতের ফজিলতের ওয়াজ শুনছে। এই ওয়াজ শুনে সে যুবকের অন্তরটা নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে, যে মাতা পিতার খেদমত যে করে তার রিজিকে কোনোদিন সংকীর্ণতা হয় না, তার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ততা করে দেয়। আল্লাহ তাআলা তার জিন্দেগিটা বরকত দিয়ে ভরপুর করে দেয়। যুবক এই ওয়াজ শুনে বাড়িতে আসছে। যুবক চিন্তা করছে, এখন থেকে আমি সব সময় মা বাবার খেদমত আমি একাই করব। ফজিলতের কাজ যুবক মনে করছে, এই ফজিলতের কাজ আমি যদি একা করতে চাই, তাইলে আমার ভাই বেরাদার যারা আছে এরা মনে হয় আমার এই ফজিলতের কাজটা একা করতে দিবে না। মা বাবার খেদমত আমাকে একা ওরা করতে দিবে না, কারণ এটা তো অনেক ফজিলতের কাজ। এই চিন্তা করে যুবকরা অন্যান্য যে ভাইয়েরা আছে তাদেরকে বলতেছে, ও আমার ভাইয়েরা, আমি আমার মা বাবার যেই সম্পদ গুলা মালিক হব, আমি তোমাদেরকে আমার সেই সম্পদ গুলা বন্টন করে দিয়ে দিব। কিন্তু শর্ত হলো এইটা, যে আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের খেদমত আমি করব, তারা আমার সাথে থাকবে, আমি তাদের সাথে থাকব। ওই পাশ দিয়ে কিছু ভাই আর ভাবিরা খুশি হয়ে গেছে, কয় এটা তো একবারে বলদ। মানুষ এখন চিন্তা করে কেমনে মা বাপরে তাড়ানো যায়। 5 ভাই থাকলে অবস্থা কি? ছোটবেলায় 5টা ভাই টানাটানি করে, এ কয় আমার মা, ও বলে আমার মা, ঠিক না? ওই ভাইগুলাই যখন বড় হয়, ফ্যামিলি হয়, স্ত্রী হয়, সন্তান হয়, এক ভাই ঠেলে কয় তোর মা, তুই নিয়ে 6 মাস রাখ, যা যা, ঠিক কিনা? ছোটবেলায় বলে আমার মা, বড় হইলে কয় তোর মা বাপ, তুই নে সার, আমার বাসায় জায়গা নাই। ওই কয় ভাই সব সম্পদের বিনিময়ে মা বাবার খেদমতকে গ্রহণ করলো। এক সময় মা বাবা মারা গেল। লোকটা তো সম্পদের অভাব, টাকা পয়সা কম, কিন্তু হুজুর তো ওয়াজ করে দিছে যে বরকত হবে, কোনো টেনশন নাই, মা বাবার খেদমত করো। ওই পাশ দিয়া স্ত্রীতে খোঁচায়, তোমার হুজুরের ওয়াজ গেল কোথায়, বরকত কই, এখন তো খাওয়া দিবাই না। এইভাবে দিন অতিবাহিত হয়। যুবক একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছে, একজন তাকে স্বপ্নে বলতেছে, যুবক রে, ওই জায়গায় যাও, একটা পাথরের নিচে 100 স্বর্ণের দিরহাম আছে, 100 স্বর্ণের টাকা আছে, যাও। এখন যুবকটা ঘুমের মধ্যেই তারে প্রশ্ন করতেছে, ঠিক আছে, হুজুর তো বরকতের কথাও কইছিল যে সম্পদ বেশি হলেই হয় না, সম্পদের মধ্যে বরকত দরকার হয়। তাহলে এই যে 100 স্বর্ণের টাকা, ঠিক আছে 100 স্বর্ণের টাকা, কিন্তু বরকত আছে নাকি?
লোকটা বলে না, বরকত নাই। ছেলেটা স্বপ্নের মধ্যে বলে বরকত যেহেতু নাই, ওই টাকার কাছে আমি নাই। পরের দিন সকালবেলা স্ত্রীকে স্বপ্নের কথা বলল। স্ত্রী বলে তুমি কি বলদ নাকি, তুমি যাও টাকা নিয়ে আসো। বলে না, আনবো না, বরকত নাই তাই আনবো না। বলে বরকত নাই তাতে কি, আরে দেখে আসো স্বপ্নটা সত্য কিনা। বলে যা নিব না তা দেখবো না। আবার কয়েকদিন পরে স্বপ্নে দেখছে, বলে ওই পাথরের নিচে যাও, ওইখানে 10টা স্বর্ণের টাকা আছে। বলে বরকত আছে। বলে না, বরকত নেই। স্ত্রীকে পরের দিন সকালে বলছে, আবার স্ত্রীর একই কথা। আবার কয়েকদিন পরে স্বপ্নে দেখছে, বলতেছে যাও, ওই পাথরের নিচে 1টা টাকা আছে। লোকটা প্রশ্ন করে যে 1 টাকা ঠিক আছে, বরকত আছে নাকি? বলে হ্যাঁ, বরকত আছে। এবার যে 1টা টাকা পেয়েছে বাস্তবে নিয়ে আসছে। আসার পথে বাজার থেকে একটা মাছ কিনছে, বাড়িতে আসছে, স্ত্রীর কাছে মাছটা কাটতে দিয়েছে। স্ত্রী মাছটা কাটছে, মাছের পেটের মধ্যে থেকে হীরার টুকরা বের হয়ে গেছে। অবাক দূর হয়ে গেছে, সব ভাইদের চাইতে বেশি সম্পদের মালিক হয়ে গেছে। তাহলে সম্পদের মধ্যে মূলত বরকত দরকার, রিজিকের মধ্যে বরকত, এটাই রিজিকের প্রশস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায় দিয়েছেন, এই খারাপ স্বভাবগুলা যেই মানুষগুলা ত্যাগ করবে, সেই মানুষগুলার রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা দিয়ে দিবে। প্রথমে আল্লাহ তাআলা ওই শ্রেণী যাদের কথা আগে বললাম, যারা ভালো থাকলে মনে করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, বিপদে পড়লে মনে করে আল্লাহ তাআলা তাদের উপরে বেইনসাফি করছে, ওই মানুষগুলার কথা আল্লাহ তাআলা আগে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু। মানুষের মধ্যে কিছু মানুষের অবস্থা হলো এরকম, যখন তাদের রব তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে সম্মানিত করেন এবং তাদেরকে নেয়ামত তথা সম্পদ দিয়ে ভরপুর করে দেন। তাহলে সম্মান, সম্পদ আল্লাহ তাআলা এগুলা পরীক্ষা নেওয়ার জন্য দেয়। যেই মানুষগুলা সম্মান এবং সম্পদের মালিক হয়, এদের মধ্য থেকে কিছু মানুষ তখন বলে যে আমার রব, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, বান্দার হক নষ্ট করে, এরকম মানুষ টাকাওয়ালা, সম্মানওয়ালা সমাজে আছে না নাই? অভাব আছে? অভাব নেই। নামাজও পড়ে না, কিছু করে না, সম্পদের মালিক, আবার বড় পদেরও মালিক। আরেকজন নামাজ পড়ে, অভাবে আছে। মাঝে মধ্যে ওই সব লোক নামাজ কালাম পড়ে না যারা, ওরা ওদেরকে দেখে টিটকারি করে, এ নামাজ পড়স তুই আল্লাহর, আর আল্লাহ দেয় আমারে। বুঝেন নাই? ও কি বলে? বলে নামাজ পড়স তুই, বরকত আল্লাহ দেয় আমারে। তুই নামাজ পড়ে কি করলি? তোর সম্পদ নাই, অভাবের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো। আর দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। ফায়াকুলু রব্বি আকরামান। ওই শ্রেণীর মানুষগুলা তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আবার যখন আল্লাহ তাআলা, মানুষের জিন্দেগি তো একভাবে অতিবাহিত হয় না, নদীতে কোনো সময় স্রোত আসে, জোয়ার থাকে, কোনো সময় ভাটা, ঠিক কিনা? দুনিয়াটা এরকম, সকালে ধনী, বিকালে ফকির। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকালবেলায় সম্পদওয়ালা, বিকাল বেলায় গরিব ফকির। জীবনের অবস্থাটাই এরকম। যখন ওই ধরনের মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পুনরায় পরীক্ষার সম্মুখীন হয়, আগের বার পরীক্ষা নিয়েছে সম্পদ সম্মান দিয়া, আল্লাহ তাআলা এবার পরীক্ষা কিভাবে নেন? আল্লাহ তাআলা বলেন, ফাকাদারা আলাইহি রিজকা। তাদের রিজিকের সংকীর্ণতা দিয়ে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তারা তখন আল্লাহকে দোষ দেয়, বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমাকে অপদস্থ করেছে। নাউজুবিল্লাহ।
যদি অভাবের পরীক্ষা, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম সবচাইতে বেশি অভাবের পরীক্ষা দিয়েছে, ঠিক না? অভাবের দ্বারা আল্লাহ তাআলা অপমানিত করেন নাই, বরং তাদেরকে পরীক্ষা করছেন। কিন্তু ওই ধরনের মানুষগুলার স্বভাব ওই রকম, সম্পদ যখন পায় আল্লাহর প্রশংসা করে, অভাব যখন আসে তখন আল্লাহকে দোষারোপ করে, রিজিকের সংকীর্ণতা যখন আসে তখন আল্লাহকে দোষারোপ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অভিযোগ এর জবাবে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আওয়াজটা ক্লিয়ার করেন, এই আওয়াজটা ক্লিয়ার করো না, আওয়াজ হইতেছে এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, তোমরা যে দাবি করতেছো বিষয়টা কখনোই এমন নয়, বরং তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার কারণ, এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তোমরা কি করো, লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষের জীবনে রিজিকের সংকীর্ণতা আসার অন্যতম প্রধান কারণ হলো ইয়াতীমকে সম্মান না করা। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতীমকে সম্মান করার অর্থটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ইয়াতীমের সাথে আমাদের কেমন আচরণ করতে হবে। ইয়াতীমকে অসম্মান করা মানে হলো ইয়াতীমের হক আদায় না করা, ইয়াতীমের সাথে সদাচরণ না করা, ইয়াতীমের সম্পদ তার অসহায়ত্বের কারণে জোর কইরা দখল দিয়ে খাওয়া। এমন লোক আপনাদের সমাজে মনে হয় নাই? আছে। ইয়াতীমদের সাথে সচরাচর খারাপ আচরণ করা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়। নবী আমার বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর। আবার নবী বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা হয়। নবী বলেন, ওই ঘর হলো নিকৃষ্ট ঘর যে ঘরে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা হয়। ইয়াতীমের সম্পদ ভোগ করা এটা বড় খারাপ কাজ, গর্হিত কাজ। ইয়াতীমের সম্পদ এটা হলো আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে অবৈধভাবে ইয়াতীমের সম্পদ জোরপূর্বক ভক্ষণ করে, খেয়ে ফেলে, দখল দেয়, ইয়াতীমের সম্পদ নিজের মালিকানায় নিয়ে নেয়, আল্লাহ তাআলা বলেন তারা কেমন জানি আগুন খায়, তারা আগুন দ্বারা কেমন জানি তাদের পেটকে ভরপুর করে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আর আগুনের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। এই ইয়েতিমের সম্পদ ভক্ষণকারীরা এরা অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে তাদের। ইয়েতিমের সাথে ভালো আচরণ করলে ওই ঘরকে আল্লাহর নবী উত্তম ঘর বলছে। শুধু তাই না, ইয়েতিমের সাথে যারা ভালো আচরণ করে আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়। ইয়েতিমের সাথে যারা ভালো আচরণ করে, ইয়েতিমের অভিভাবকত্ব যারা গ্রহণ করে, নবী আমার বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়েতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বলে এই দুইটা আঙ্গুলের ইশারা এরকম দিলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, অনুরূপ ভাবে ইয়েতিমের অভিভাবক আর নবীজি জান্নাতে ওইরকম পাশাপাশি থাকবে। সুবহান। নবীজির পাশে থাকতে মন চায় না আমাদের? তাহলে এই কাজ করতে হবে। একটা গল্প মনে পড়লো, বলি। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি মারা যাওয়ার আগে উনি একবার টেকনাফ যাবে এক মাহফিল, টেকনাফ দাওয়াত নিছে হুজুর। টেকনাফের এক লোক টাকাওয়ালা, সে যেমনি টাকার মালিক হোক সেটা ভিন্ন জিনিস।
টাকাওয়ালা সে বলতেছে যে মাহফিল কর্তৃপক্ষরে বলতেছে তোমাদের মাহফিলের যত খরচ সব আমি দিব। বাজেট কত? সব অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া, হুজুরের হাদিয়া দিবা, প্যান্ডেল, মাইক, লাইট সব। তারা একটা স্টেটমেন্ট দিল 7-8 লাখ টাকা লাগবে। বলছে সব টাকা আমি দিব, একটা শর্ত। কি শর্ত? আল্লামা আহমদ শফি সাহেব উনি যেই চেয়ারে বসবে তার পাশে বসার জন্য আমার একটা চেয়ার দিতে হবে। আমি ওনার পাশে শুধু বসবো, ওনাকে আমি শুয়ে দেখতে পারবো, এতটুকু সুযোগ দিবা, আমি সব খরচ তোমাদের বহন করব। কিন্তু নসিব খারাপ, ওই মাহফিলে হুজুর যাইতে পারে নাই, ও ঘটনা ভিন্ন। তো যাই হোক, দেখেন দুনিয়ার একটা মানুষ আল্লামা আহমদ শফির পাশে বসবে, তার সাথে একটু মুসাফা করবে, পাশাপাশি বসবে, এতটুকুর জন্য 8-10 লাখ টাকা খরচ কোনো ব্যাপারই মনে করে না। অথচ একজন ব্যক্তি যদি একটা ইয়াতীমের অভিভাবক হয়, স্বাভাবিক বালেগ হওয়ার আগ পর্যন্ত তার পিছনে মনে হয় 10 লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হয় না। যার সামর্থ্য আছে সেও যদি করে, সর্বোচ্চ পরিমাণেও যদি খরচ করে, একটা ছেলের পেছনে স্বাভাবিক যদি মাসে 3000 টাকা বা 4000 টাকা খরচ ধরা হয়, বছরে 50,000, ছেলেটা 16 বছর বয়সে বালেগ হয়ে যাবে, তাহলে হিসাবে 7-8 লাখ টাকা 16 বছরে তার খরচ হলো। কিন্তু এই খরচটা সে করলো আর আল্লাহর নবীর পাশাপাশি অবস্থান করার সুযোগের মালিক হয়ে গেল। সেজন্য যাদের অ্যাবিলিটি আছে, সুযোগ আছে, তারা যদি আল্লাহর নবীর পাশাপাশি থাকতে চায়, রিজিকে প্রশস্ততা চায়, সুস্থতার জিন্দেগি চায়, তারা ইয়তীমের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, ইয়তীমের হক আদায় করবে। যারা ইয়তীমদেরকে স্নেহ করে তাদের দিল নরম হয়। দেখবেন দ্বীনি প্রতিষ্ঠানে ইয়তীমখানার সাথে যাদের সম্পৃক্ততা আছে, দান সাদকা করে, এরকম শিল্পপতি হোক, বড় ক্ষমতাধর হোক, আপনি দেখবেন তাদের দিলটা একটু নরম, ঠিক কিনা? কেন নরম হয়? একদিন এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় কঠোর, আমার অন্তরটা বড় শক্ত, আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলের দ্বারা আমার এই শক্ত দিলটা, কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি আমার বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায়া দিবা আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াবা, তাইলে আল্লাহ তাআলা তোমার দিল নরম বানায় দিবে। যেই মানুষের অন্তর নরম, এই মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে। একটা মানুষ দেখতে সুন্দর হোক যত, তার দিল যদি শক্ত হয়, দিল শক্ত বোঝা যায় কেমনে? তার আচরণের দ্বারা, তার আখলাকের দ্বারা, ঠিক না? যার অন্তর কঠোর তার কাছে মানুষ ভিড়ে না, যার অন্তর নরম মানুষ তাকে মহব্বত করে, সম্মান করে, শ্রদ্ধার পাত্র হলে শ্রদ্ধা করে, ঠিক কিনা বলেন? এজন্য কোমল হৃদয়ের মানুষ যদি হতে চাই, ইয়াতীমের মাথায় হাত বুলায়া দিতে হবে। সর্বসাকল্য যেই কথা, রিজিকের মধ্যে যদি আমরা প্রশস্ততা চাই, তাহলে ইয়াতীমকে সম্মান করতে হবে তথা ইয়াতীমের সকল প্রকার হক আদায় করতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিকের সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা নিজেরা মিসকিনদেরকে খানা দাও না, খানা খাওয়াও না, এবং অন্যকে খানা প্রদানে উৎসাহিত করো না। তার মানে নিজে খানা দাও না, আরেকজনকে নিরুৎসাহিত করো। সেই জন্য মিসকিনকে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। শুধু মিসকিনকে খানা খাওয়ানোই যে ফজিলতের কাজ, বিষয়টা এমন নয়। মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। এই ক্ষেত্রে যদি একজন অসহায় হয়, নিঃস্ব হয়, মিসকিন হয়, অভাবগ্রস্ত হয়, অবশ্যই তার ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি কল্যাণকর হবে। একদিন একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলাম খাইর, অর্থাৎ ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে উত্তম? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। কোন মানুষের কোন রোগ আল্লাহ তাআলা জানায় দিতেন।
সেই জন্য একই প্রশ্নের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে উত্তরটা হইতো এক এক রকম। এর ক্ষেত্রে নবীজি জবাব দিলেন, তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াইবা, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা এবং পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দিবা। আল্লাহর নবী এখানে বলেন নাই যে মিসকিনরে খানা খাওয়াও, ঢালাও ভাবে সবার কথা বলা হয়েছে যে খানা খাওয়াবা আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। এজন্য মিসকিন যারা, নিঃস্ব যারা, নিঃস্ব মিসকিন মানে নিঃস্ব, যাদের কোনো কিছু নেই। ফকির মানে গরিব, আছে তবে কম। গরিব যারা এদের আছে তবে কম, কিন্তু মিসকিন যে একেবারে নিঃস্ব, তার কোনো কিছুই নাই। এই ধরনের মানুষগুলাকে শীতের সময় শীত বস্ত্র দেওয়া উচিত, খাবারের অভাবের সময় খাবার দেওয়া উচিত। তাহলে মিসকিনদের হক আদায় করা হবে, আল্লাহ তাআলা আমাদের রিজিকে প্রশস্ততা দিবেন। 3 নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলান লাম্মা। তোমরা উত্তরাধিকার প্রাপ্ত সম্পদগুলা পুরোপুরি ভক্ষণ করে ফেলো। তোমরা সুযোগে থাকো কেমন করে তোমার বাবার রেখে যাওয়া সম্পদগুলা তুমি একাই ভোগ করতে পারো, এই চান্সে থাকো। আমাদের দেশে গ্রাম অঞ্চলগুলোর মধ্যে অনেক সময় মহিলারা বোঝে না, বাবার বাড়ির সম্পদের কথা যদি তাদেরকে বলা হয়, তারা না বোঝার কারণে বাবার বাড়ির সম্পদটাকে তারা খারাপ মনে করে। যদি বলা হয় যে মা আপনি তো আপনার বাবার বাড়ি অনেক সম্পদ পাবেন, বলে আস্তাগফিরুল্লাহ, বাবার বাড়ির সম্পদের কথা কইস না, এটা আগুন আগুন। অথচ বাবার বাড়ি যেই সম্পদ, এই সম্পদ বন্টন করে দিছে কে? জোরে বলেন তো। আল্লাহ বন্টন করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন সূরা নিসা। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। চলে যাবেন, দোয়া আছে না? দোয়া চাই, দোয়া করেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুন। মানুষ আপনারা অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা বন্টন করে দিছে। একজন, দুইজন মেয়ে যা পাবে, একজন ছেলে তাই পাবে। এই বন্টন দুনিয়ার কোনো আইন করে নাই, এই আইন করছে কে? সুতরাং আল্লাহ যে আইন করছে, এই আইনের মধ্যে হাত দেওয়ারও কোনো সুযোগ নাই। সেজন্য যারা নারীদের সম্পদের ক্ষেত্রে সম অধিকারের কথা বলে, আল্লাহ তাআলা নারীদেরকে কম দেন নাই, এটা ভুল। আল্লাহ তাআলার বন্টনের মধ্যে থাকে ইনসাফ। আল্লাহর বন্টনের মধ্যে কি থাকে? ইনসাফ থাকে। যেখানে ইনসাফ নাই সেখানে বেশি হলেও কোনো কাজ হবে না, বরকত হবে। আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বন্টন দিয়েছেন, যার যেমন প্রয়োজন আল্লাহ তাআলা তাকে তেমন দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে মহব্বত দেখায়া বেশি করা, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। মনে করেন এখন তো বিবাহ শাদীর দাওয়াত দিলে ওই জায়গায় তো ফাও খাওয়া যায় না। মানুষ আগে দাওয়াত না দিলে বেজার হইতো, এখন দাওয়াত দিলে চিন্তায় পড়ে যায়, কাম সারা। আরো চট্টগ্রামের বিবাহ, এইখানে কি এক ফ্যামিলি যাইয়া 10,000-এর কম দেওয়া যায়? মনে করেন যারা চাকরিজীবী ফ্যামিলি, এদের যদি মাসে 4 শুক্রবার 4টা বিয়ার দাওয়াত থাকে, এরা কি করবে, কেমনে চলবে বলেন তো? এই যে এক জুলুম চলতেছে আমাদের দেশে, আত্মীয়তার নামে, দাওয়াতের নামে ডাকাতি চলতেছে, ঠিক কিনা বলেন? এটা নির্লজ্জ, বেহায়াপনা মার্কা কাজ। কমিউনিটি সেন্টারে দাওয়াত দিয়ে সাইদিক দিয়ে আটকাইয়া খাওয়াইয়া টাকা ছাড়া বাইর হওয়া যায় না। এটা দাওয়াত দিয়ে ডাকাতি করার মতো কাজ, এটা গর্হিত কাজ, নিন্দনীয় কাজ, ইসলামের অপছন্দনীয় কাজ, ঠিক কিনা বলেন? শুধু তাই না, পারলে বর পক্ষ মেয়ে পক্ষর বাড়িঘর সম্পদ সব পারলে লেখা নেওয়ার ধান্দাও করে, আছে না নাই? সোফা সেট, এক কথা মেয়েরে দিবে, মেয়ের সাথে থাকার জন্য খাওয়ার জন্য যা লাগে সব দিবে। তাহলে তোরে বিয়া করতে কইছে কিনা? তোর বিবাহ করার কি দরকার? তোর যদি সব দরকার হয়, তুই যদি মেয়ের প্রয়োজনীয়তা মিটাতে না পারিস, তাহলে তোর বিবাহ করার দরকার কি? তুই হিজলা হয়ে যা। এগুলা কাপুরুষের মতো কাজ। সেজন্য এই ধরনের কাজের সাথে
অতীতে যারা করছে ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের গর্হিত কাজ করবে না ইনশাআল্লাহ। তাহলে সম্পদের বন্টন আল্লাহ তাআলা করে দিয়েছেন ইনসাফ ভিত্তিক, কিন্তু মেয়েরা বুঝে না। কারণ অতীত থেকে বেশিরভাগ এলাকায় ভাইয়েরা বোনদের সম্পদগুলা খেয়ে ফেলছে। বোনদেরকে ওয়াজ করে বুঝাইছে যে এ সম্পদ তোরা খাইতে হয় না, তোরা খাইলে গুনাহ হবে। কিন্তু মানুষের চোখ তো খুলে গেছে। এখন বোনের সাথে খুব ভালো সম্পর্ক, 10-15 বছর ভালো সম্পর্ক, মা বাবা মারা গেছে। এইবার বোন যখন ভাইয়ের কাছে তার প্রাপ্যটা বুঝে আসছে যে ভাই আমার বাবার রেখে যাওয়া সম্পদের যেই অংশটা আমার অধিকার সেটা আমাকে দিয়ে দাও। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বোনেরা যখন তাদের ন্যায্য হক, তাদের প্রাপ্য যখন চাইতে আসে, ভাইয়েরা খুশি মনে দেওয়া তো বহু দূরের কথা, বরং ভাইয়েরা সম্পদ চাওয়ার কারণে বোনদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। যে এতকাল সম্পর্ক ভালো ছিল, সম্পদ নিয়ে যাবি, যা সম্পদ নিলি, সম্পর্ক শেষ করে গেলি, আছে না নাই? ওরা হলো ওই দলের লোক আল্লাহ যাদের কথা বলছে যে উত্তরাধিকারের সম্পদ ওরা একা একা গ্রাস করে খেয়ে ফেলতে চায়। এটা তো বোনের হক, বান্দার হক, এইটা বোনের হক, বান্দার হক। বান্দার হক কিন্তু জটিল একটা জিনিস। আমরা আল্লাহ তাআলার হক অনেক সময় নষ্ট করে ফেলি, নামাজ পড়ি না, রোজা রাখি না, গুনাহ করি, পাপ করি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো কিছুর শিরিক করবা না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হক হলো তার ইবাদত করা, তার সাথে শরীক না করা। কেউ যদি ইবাদত না করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। কেউ যদি ভুলে শয়তানের ধোঁকায় শিরক করে আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা যেমন মহান, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা দয়া তত মহান। কিন্তু কিয়ামতের দিন মানুষের অন্তর হলো সংকীর্ণ, এই জন্য মানুষের ক্ষমা, মানুষের দয়া, মানুষের রহমত এটাও সংকীর্ণ। প্রত্যেকটা মানুষ চায় সুযোগটাকে কাজে লাগায় আসে তার কল্যাণে ব্যবহার করতে চায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ যারা বান্দার হক নষ্ট করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু যারা বান্দার হক নষ্ট করেছে, যতক্ষণ ওই যার হক নষ্ট করা হলো সে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। কিয়ামতের দিন দুনিয়ার সম্পর্ক যেমন, পরকালে এরকম সম্পর্ক থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষ চিন্তা করবে অন্যের ঘাড়ে পাড়া দিয়া নাজাত পাইয়া কেমন করে জান্নাতে যাওয়া যায়। শুধু তাই না, আল্লাহর কাছে একজন পাপী বলবে আল্লাহ সারা পৃথিবীর সব মানুষকে আপনি জাহান্নামে দিয়ে হলেও আমারে আপনি মাফ করে দেন, সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে মাফ করেন, এমনটা কামনা করবে। কঠিন পরিস্থিতি হয়ে যাবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের পরিস্থিতি কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে। শুধুমাত্র একটা চিন্তাই থাকবে, না জানি ভাই আমার কাছে কোনো উপকৃত হতে চায়, না জানি আমার কাছে কোনো নেকি চায়। পরিস্থিতিটা কেমন হবে? সম্ভবত তাফসীরে কাবীরের মধ্যে আসছে একটা লোক আল্লাহ তাআলার সামনে তাকে বিচারের জন্য ডাকা হবে। লোকটার বিচার হবে, তার সওয়াব এবং গুনার হিসাব নিকাশ করা হবে। দেখা যাবে সওয়াব যা গুনাহ তা দুইটাই সমান। এখন পাল্লা যেই দিকে ঝুলবে সেই দিকটাই হবে তার ফলাফল। আল্লাহ তাআলা তাকে বলবে একটা নেকি হলেই তুমি জান্নাতে যাইতে পারবা। ও বলবে আল্লাহ একটা নেকি এটা তো কোনো ব্যাপার না, আপনি আমার একটু সুযোগ দেন। আমার দুনিয়ায় কত বন্ধু বান্ধব ছিল, পরিচিত জন ছিল,
এদের কাছে গেলেই আমাকে একটা নেকি দিয়া দিবে। আল্লাহ তাআলা বলবে বান্দা যাও। এবার লোকটা বাহিরে বের হবে, খুঁজতে থাকবে বন্ধু বান্ধবদেরকে, যাদের সাথে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর একত্রে কাটিয়েছে, আড্ডা দিয়েছে, সব কিছু করেছে। যা বলবে বন্ধুরে, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, তোরা যদি একটা নেকি আমাকে দিয়ে দেস তাইলে আমি জান্নাতে যেতে পারি। ওরা বলবে তুই আবার কেডা, তোরে তো চিনলাম না। সেই দিন বন্ধুত্বকে অস্বীকার করবে। ও চিন্তা করবে দুনিয়া এরকম, বিপদে পড়লে বন্ধু ও দুশ্মন হয়ে যায়। এবার বিভিন্ন আত্মীয়র কাছে যাবে, সবাই ফিরায় দিবে, তার হতাশা নিরাশা বাড়তে থাকবে। এক সময় সে বাবার কাছে যাবে, কারণ দুনিয়ার মধ্যে বাবা রক্তকে পানি বানিয়ে রাত নাই দিন নাই পরিশ্রম করে সন্তানদের জন্য সম্পদ উপার্জন করছে। ও মনে করবে আজকে তার সন্তান বিপদে পড়ছে, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না, বাবা যদি জানতে পারে অবশ্যই সেই একটা নেকি দিয়ে দিবে। এই আশা নিয়ে বাবার কাছে যাবে। বাবার কাছে যাওয়ার পরে পরিচয় দিবে, আমি হলাম আপনার সেই সন্তান যার জন্য আপনি কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন, রক্তকে পানি বানিয়েছেন। অবাক করে বাবা তখন বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। চিনবেই না, কে তুমি, আমার কোনো সন্তান বান্তান দুনিয়ায় ছিল না। শেষ ভরসা মা, কারণ দুনিয়ার ভিতরে সবাই যখন দূরে ঠেলে দেয়, যিনি কাছে টেনে নেন তিনি হলেন মা। সন্তানের দুঃখে যে দুঃখী হন মা, সন্তানের সুখে যে সুখী হন মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা, নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার মধ্যে বাসে মা। বড় আশা নিয়ে মায়ের কাছে যাবে, যা বলবে মা আমি তো আপনার সেই সন্তান যাকে আপনি গর্ভে ধারণ করেছেন, যাকে আপনি 2টা বছর দুধ পান করাইয়াছেন, আমার জন্য কত রাত আপনি জেগে থেকেছেন। ও মা, আমি তো আপনার সেই কলিজার টুকরা সন্তান। দুনিয়ার মধ্যে আপনি কখনো আমার কষ্ট বরদাস্ত করতে পারেন নাই, কষ্ট সহ্য করতে পারেন নাই। ও মা, আমি আপনার সেই সন্তান, আজকে শুধুমাত্র একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। আপনি যদি আমাকে একটা নেকি দেন তাহলে আমি জান্নাতে যেতে পারি, আপনার ছেলে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। এইবার সন্তানের এই কথার জবাবে গর্ভধারণকারিণী মা বলবে শোনো, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমার মনে নাই। আল্লাহ তাআলা এই দৃশ্য কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে দেখায় দেন, জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা সন্তানদের থেকে পালাবে। হাদিসের মধ্যে আসছে অনুরূপ সন্তান ও মা বাবার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন মানুষেরা সন্তানের থেকে পালাবে, স্ত্রীর থেকে পালাবে। প্রত্যেকে শুধু নিজের চিন্তা করবে কেমন করে নাজাত পাওয়া যায়, কারণ প্রত্যেকের চিন্তা থাকবে না জানি যদি দেখা হয়ে যায়, যদি পরিচয়টা দিয়ে দেই, না জানি আমার কাছ থেকে কোনো নেকি চেয়ে বসে। শুধুমাত্র এতটুকু চিন্তা করে নিকট আত্মীয় যারা, তারাও তাদের পরিচয়কে অস্বীকার করবে কিয়ামতের দিন। তাইলে সেই দিন কেউ যদি কারো কাছে কোনো প্রাপ্য পায়, সহজে ছাড় দিবে বলে মনে হয় নাকি? মনে হয় না। একটা হাদিস, এটা শোনাই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ 10 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে, তোমরা জানো কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে হবে? যারা দুনিয়াতে বান্দার হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক শুধু তা নয়, প্রতিবেশীর হক নষ্ট করে, গরিবের হক নষ্ট করে, সম্পদের মাধ্যমে হোক, কষ্ট দেওয়ার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, অপমানের মাধ্যমে হোক। মনে রাখতে হবে এক মুমিনের কাছে আরেক মুমিনের রক্ত হারাম, তার সম্মান নষ্ট করা হারাম। আল্লাহর নবী এইসব নিষেধ করে দিয়েছেন। প্রত্যেকটা মুমিনের কাছে অপর মুমিনের সম্পদ আমানত,
প্রত্যেকটা মুমিনের কাছে অপর মুমিনের সম্মান আমানত, অপর মুমিনের ইজ্জত আমানত। কেউ যদি বিনা কারণে অপর মুমিনের সম্মান নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, সেও ওই মুমিনের হক নষ্ট করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা সেই দিন আসার পূর্বে সতর্ক হও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি বিনা কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে এতটুকু বিষয়ের হক আল্লাহ তাআলা আদায় করেছেন। সেজন্য ওই মুসিবতের দিন আসার আগে আমাদের মানুষের হকগুলো আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। অনেক আমল, অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক সাদাকা, অনেক সওয়াব নিয়ে আল্লাহর সামনে উপস্থিত। লোকটা চিন্তা করবে, আমার তো নেকির কোনো অভাব নাই, সওয়াবের কোনো অভাব নাই, আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়? ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে একজন অভিযোগ দায়ের করবে। বলবে, আল্লাহ, এই যে লোকটা পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, একে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা ন্যায় বিচার কায়েম করবে। দুনিয়ার আদালতে অবিচার ভরা, বেইনসাফি ভরা, কিন্তু আল্লাহ তাআলা কেমন আদালত কায়েম করবে? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। এমন আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, ন্যূনতম জুলুম কারো প্রতি করা হবে না। দুনিয়াতে কেউ যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও করে থাকে, আল্লাহ তাআলা বলেন, নাতাইনা বিহা, ওই আমলকে আমি হাজির করব। শুধু হাজির করা হবে তা নয়, আমলের উপরে নির্ভর করে এই আমলের জিন্দেগির হিসাব নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ বলেন, এত চিন্তার দরকার নাই, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এদিন বিচার হবে, বাদী অভিযোগ দায়ের করবে, বিবাদী অভিযোগ স্বীকার করতে বাধ্য হবে, কারণ অভিযোগ অস্বীকার করার কোনো উপায় নাই। বাদী অভিযোগ করবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার সম্পদ জোরপূর্বক দখল দিয়েছে, আমার হক নষ্ট করেছে। আল্লাহ, দুনিয়ার আদালতে দুনিয়ার মানুষের কাছে আমি ন্যায় বিচার পাই নাই, আজকে ন্যায় বিচারটা চাই, হকটা আদায় করে দেন। আল্লাহ তাআলা এবার পাহাড় পরিমাণ নেকের মালিক বিবাদীকে বলবে, দাও, ওর হক আদায় করো। কি দিয়ে হক আদায় করবে? দুনিয়াতে খাইছিল জমিন, নিছিল টাকা, কিয়ামতের ময়দানে জমিও নেই, টাকাও নেই। এক জায়গায় জায়গা যেমন, লেনদেনের কারেন্সি তেমন। বাংলাদেশে টাকা চলে, ভারতে চলে না। বাংলাদেশি টাকা চলে, আমেরিকায় চলে না, ওইখানের কারেন্সি ভিন্ন। দুনিয়ার মধ্যে টাকা চলে, কিয়ামতে টাকা চলবে না। কিয়ামতের কারেন্সি হবে নেকি। যার নেকি থাকবে সে ধনী, যার নেকি নাই সে ফকির, ঋণী। কিয়ামতের কারেন্সি দিয়ে দুনিয়ার হকটা আদায় করে দেওয়া হোক। আল্লাহ তাআলা বলবে, যাও, হক আদায় করো নেকি দিয়া। লোকটা এবার তার হক নেকি দিয়ে আদায় করবে। একের পর এক মানুষ আসতে থাকবে আর তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে থাকবে। সে মানুষকে নেকি দিয়ে দিয়ে মানুষের হক আদায় করবে। নেকি দিতে দিতে একটা সময় নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সাদাকার নেকি, যত সওয়াব আছে সব শেষ, কিন্তু অভিযোগকারী আরো আছে। আল্লাহ বলবে, দাও, ওদেরকে দিয়ে দাও। ও বলবে, আল্লাহ, নেকি যা ছিল শেষ। এবার অন্যান্য যারা আছে বাদী, তারা বলবে, আল্লাহ, ওর কাছে নেকি নাই তাতে অসুবিধা নাই, আমাদের তো গোনা কম নাই, আমাদের ঋণগুলা ও নিয়ে নিক। এইবার পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গোনাগুলা নিয়ে তাদের হক আদায় করবে, পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। নবীজি আবার বলেন, এই লোকটার তো আমলের অভাব ছিল না, শুধুমাত্র বান্দার হক
নষ্ট করার কারণে নেকি চলে গেল, গোনার পাহাড়ের মালিক হতে হলো। এই লোকটার মতো হতভাগা মানুষ কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। সব আছে কিন্তু বান্দার হক নষ্ট করে। তাইলে এই আমলগুলা করবে ও খাবে আরেকজন, করবে ও খাবে আরেকজন। সেজন্য যারা আমাদের হক নষ্ট করছে, দুনিয়ার দুর্বলতা, আমরা এখন তাদেরকে কিছু বলতে পারতেছি না। ওই যারা জালেম হয় দেখবেন, ওরা যখন একটু শরীর দুর্বল হয় বারবার হজ করতে যায় খালি, ঠিক না? এই বড় তসবিহ বানায় খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। ও তো চিন্তা করে জিন্দেগির পাপ তো কম না, এই যে সওয়াবগুলা ও ইনকাম করতেছে, যত বড় গুনাহগার হোক সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? হজ করলে সওয়াব আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? ওরা করবে, এগুলো আমরা সব নিব। সেজন্য তোমরা হক নষ্ট করো, অসুবিধা নেই। সেজন্য হক নষ্ট করা যাবে না। উত্তরাধিকার এই সম্পদগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। বড় ভাই যিনি, তার উপরে দায়িত্ব হলো, বাবা মারা গেছে, সাথে সাথে সবার সম্পদগুলা যথাযথভাবে বন্টন করে দিতে হবে, কাউকে ঠকানো যাবে না, এটা বড় ভাইয়ের দায়িত্ব। কিন্তু আফসোস, সমাজের অধিকাংশ মানুষ সম্পদগুলাকে বন্টন না কইরা খাওয়ার ধান্দায় থাকে। আল্লাহ তাআলা বলে, তুমি সম্পদগুলাকে অবৈধভাবে দখল দিয়ে সম্পদের মালিক হতে চাও, তুই সম্পদের মালিক হবি কিন্তু তুই খাইতে পারবি না। আরে যার নাই সে খায় না, কিন্তু যার আছে সে যদি না খাইতে পারে এর চাইতে দুঃখ আছে নাকি? আর তার অবস্থা খারাপ। বলে তুই সম্পদের মালিক হবি কিন্তু তোর রিজিকে বরকত হবে না। রিজিক যে শুধু টাকা পয়সা তা না, সন্তান, স্ত্রী, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। সম্পদও খাইতে পারবি না, তোর ছেলে একটা দিয়ে দিব মোটামুটি কালা জাহাঙ্গীর আর পিচ্চি হান্নানের মতো, তোর ঘরের মধ্যেও জাহান্নাম। তোর স্ত্রী এমন একটা দিব ওইটা ডাইনি, তুই স্ত্রীর দিকে তাকাইয়াও কথা বলতে পারবি না। তোর সব অবস্থা খারাপ, কামাই করবি তুই, খাবে আরেকজন। সেজন্য উত্তরাধিকার সম্পদগুলা যথাযথভাবে বন্টন করতে হবে। কোন সময় কারো ন্যূনতম হক দখল করা যাবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি কারো 1 বিঘা পরিমাণ জমিন জোরপূর্বক দখল করে, অন্যায়ভাবে হরণ করে, বক্ষণ করে, নবীজি আমার বলেন 7 তাবক জমিন তার গলার সাথে ঝুলায়া দেওয়া হবে। আর মানুষেরা দেখেই বুঝতে পারবে এই লোকটা অন্যায়ভাবে মানুষের জমি দখল দিয়েছে। এরকম ভূমিদস্যুর অভাব আমাদের দেশে আলহামদুলিল্লাহ নাই। আছে? অভাব নাই। জোরপূর্বক দখল দিয়ে দিয়ে আজকে বড় বড় অট্টালিকা বানাইতেছে। 4 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যাটা এরকমও করেন, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, মিসকিনদেরকে, অসহায় নিঃস্বদেরকে খানা দেয় না, উত্তরাধিকার সম্পদগুলো জোরপূর্বক দখল করে। ওরা জানে এইগুলা অন্যায়, এরপরেও কেন করে? এরপরেও এই অপরাধগুলা কেন করে? এর কারণ হলো ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মালের মোহব্বতে তারা এগুলো করে। যে সুদ খায় সে জানে না সুদ খাওয়া হারাম, যে ঘুষ খায় সে জানে না হারাম, জানে, কিন্তু এরপরেও কেন করে? মালের মোহব্বতে করে, দুনিয়ার মোহব্বতে করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। যারা সীমা লঙ্ঘন করে, কারা সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা এরপরেই বলেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার সম্পদকেই তারা অতিরঞ্জিত প্রাধান্য দেয়। সেই জন্য দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করে মানে পাপ করে, আল্লাহর আইনের অবাধ্য হয়, আল্লাহর অবাধ্য হয়, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় যারা। আল্লাহ তাআলা সেজন্য বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই 4টা বদ খাসলাত যাদের মধ্যে আছে, ইয়াতীমদের সাথে খারাপ আচরণ, মিসকিনদেরকে সহায়তা না করা, উত্তরাধিকার সম্পদ জোরপূর্বক দখল দেওয়ার দান্দা করা, একবারে শুধু মালের মোহব্বত দিয়ে অন্তরটারে ভরা ফেলানো। আল্লাহর নবী বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এই 4টা বদ খাসলাত যদি আমরা ত্যাগ করতে পারি, হয়তো সম্পদ হবে অল্প, কিন্তু এই সম্পদের মধ্যে বরকত দিবে কে?
ওই সম্পদের মধ্যে প্রশস্ততা দিবে কে? তাহলে বলেন, আমরা অনেক রিজিক চাই নাকি বরকতওয়ালা রিজিক চাই? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন, হায়াতে বরকত দেন। যেই জিনিসের মধ্যে বরকত সেটার মধ্যেই প্রশস্ততা আছে। সেজন্য আমরা এই 4টি বদ খাসলতকে ত্যাগ করে ওই ভালো গুণগুলো অর্জন করব। ইয়াতিমদের সাথে ভালো আচরণ করব। আমার আশেপাশে অসহায় নিঃস্ব যারা আছে, আমি অল্প পারলেও তাদেরকে সহযোগিতা করব।